বৃদ্ধ রাজা শুদ্ধোদন থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ ছুটে গেছেন তাকে একবার চোখের দেখা দেখতে, কিন্তু গেলেন না কেবল একজন, তিনি যশোধরা। তার বুকের গভীরে 7 বছরের জমানো কষ্ট আর না বলা এক অভিমান। যে রাতে বুদ্ধ ঘর ছেড়েছিলেন তখন চারপাশ ছিল শুনশান এক গাঢ় নীরবতা। প্রাসাদের সুবাসিত আর নরম শয্যায় স্ত্রী যশোধরা এবং সদ্য জন্ম নেয়া শিশুপুত্র রাহুল তখন ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। জীবনের পরম সত্যের খোঁজে সেদিন আপনজনের সব মায়া পেছনে ফেলে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিলেন কপিলবাস্তুর যুবরাজ সিদ্ধার্থ। এরপর কেটে গেছে দীর্ঘ 7টি বছর। কঠিন তপস্যা ও বোধিলাভের শেষে একদিন সিদ্ধার্থ আবার ফিরে এলেন সেই চিরচেনা শহরে, কিন্তু রাজপুত্র হিসেবে নয়, বরং সমস্ত মোহের জাল ছিন্ন করা এক আলোকিত মহামানব বুদ্ধ হয়ে। কপিলবাস্তুর আকাশে বাতাসে সেদিন ফিরে পাওয়ার উচ্ছ্বাস। বৃদ্ধ রাজা শুদ্ধোদন থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ ছুটে গেছেন তাকে একবার চোখের দেখা দেখতে, কিন্তু গেলেন না কেবল একজন, তিনি যশোধরা। তার বুকের গভীরে 7 বছরের জমানো কষ্ট আর না বলা এক অভিমান। তিনি নিজ কক্ষে অবিচল রইলেন। মনে মনে হয়তো ভাবছিলেন, যদি আমার প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে তবে তিনি নিজেই আমাকে দেখতে এই ঘরে আসবেন। ঠিক কিছু সময় পরেই ঘটল সেই চিরস্মরণীয় মুহূর্তটি। মণ্ডিত মস্তক, গায়ে গৈরিক চিবর আর হাতে একটি কাঠের ভিক্ষাপাত্র নিয়ে যশোধরার কক্ষের দরজায় এসে দাঁড়ালেন বুদ্ধ। কোথায় সেই জাঁকজমক, কোথায় সেই পুরনো রূপ? তার সমস্ত অস্তিত্ব ঘিরে তখন অদ্ভুত শান্ত ও স্নিগ্ধ এক আভা। 7 বছরের বিরহের পর এই মুখোমুখি হওয়ার মুহূর্তটি ছিল অবিশ্বাস্য রকমের নীরব। যশোধরা অপলক চোখে তার হারানো স্বামীর দিকে তাকালেন। তিনি দেখলেন এই মানুষটি আর সেই চঞ্চল যুবরাজ নেই। তার চেহারায় এক অগাধ প্রশান্তি আর সমগ্র সৃষ্টির প্রতি অপার করুণা। যে তীব্র অভিমানের পাহাড় যশোধরা এত বছর বুকে পুষে রেখেছিলেন তা নিমিষেই ধসে পড়ল। তিনি আর স্থির থাকতে পারলেন না। ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বুদ্ধের পায়ে। দুহাতে পরম মমতায় জড়িয়ে ধরলেন তার 2 চরণ। বুদ্ধ তাকে বিন্দুমাত্র বাধা দিলেন না। গভীর মমতায় কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। সেদিন দুজনের মধ্যে একটি বাক্য উচ্চারিত হয়নি। পৃথিবীর কোনো ভাষারই সেদিন প্রয়োজন ছিল না। যশোধরার চোখের জলে গলে যাচ্ছিল 100 বছরের বেদনা, আর বুদ্ধের নীরব প্রশান্তি সেই ক্ষতে লেপে দিচ্ছিল মুক্তির প্রলেপ। ওই একটি নীরব মুহূর্তেই যশোধরা উপলব্ধি করেছিলেন তার স্বামী আজ আর তার একার নন, তিনি এখন পৃথিবীর সমস্ত ব্যথিত আত্মার আশ্রয়। এরপর শিশুপুত্র রাহুল এসে পিতার কাছে উত্তরাধিকার চাইল। বুদ্ধ তাকে জড়পার্থিব কোনো সম্পদ না দিয়ে তার হাতে তুলে দিল শ্রেষ্ঠ ঐশ্বর্য, ধর্ম। নিজ পুত্রকে তিনি গ্রহণ করলেন নিজের সঙ্গে। যশোধরা বাধা দিলেন না। যেদিন সিদ্ধার্থ রাতের অন্ধকারে ঘর ছেড়েছিলেন সেদিন তিনি হারিয়েছিলেন কেবল স্বামী, আর যেদিন বুদ্ধ দিনের আলোয় ফিরে এলেন সেদিন তিনি নিজে জয় করে নিলেন এক অসীম পূর্ণতা। 1000 বছর পেরিয়ে আজও তাদের এই অশ্রু আর নীরবতার দৃশ্যটি এক অপরূপ কবিতার মতো আমাদের বলে যায়, কখনো কখনো মহাজীবনের পরম বিচ্ছেদের ভেতরেই লুকিয়ে থাকে এক ঐশ্বরিক মিলন।